রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল ইসলামী ভাইকে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদেরকে মাদানী ফুল দিয়ে থাকি, নেকির দাওয়াত দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আজ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটি বিষয় নিয়েছি আমরা, তো সাথে থাকবেন আশা করি। আর অবশ্যই আপনাদের কল SMS আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যখনই মাদানী চ্যানেলে কোনো অনুষ্ঠান দেখার জন্য আপনারা বসেন বা আমরা অনুষ্ঠান করার জন্য বসি, সবসময় মোবাইলে গিয়ে দাওয়াত ইসলামী একটি বিষয় আমাদেরকে উৎসাহ প্রদান করেন, আর সেটা হলো ভালো ভালো নিয়ত করা। যদি ভালো নিয়ত আমরা করি তো ইনশাআল্লাহ তাআলা এর সওয়াব আমরা পেয়ে যাব। অনেক সময় হয় কি, মনে থাকে না, আবার অভ্যাস হয় নাই, এই কারণে আমরা ভালো নিয়ত করতে পারি না। কিন্তু যখনই কোনো ইসলামী ভাই মাদানী কাফেলাতে সফর করবে বা মোবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে তার ওঠা বসা সংস্পর্শে থাকবে, তো মোবাল্লিগদের বরকতে ওই সব ইসলামী ভাইদের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা ভালো নিয়ত করার অভ্যাস হয়ে যাবে। যখন 2-4 বার, প্রতিদিন 1-2 বার মোবাল্লিগের মুখে শুনবেন ভালো নিয়ত করার ব্যাপারে, তখন তার মধ্যে এটা কিন্তু অভ্যাস হয়ে যাবে ভালো নিয়ত করার। এই জন্য উচিত হলো কি মাদানী কাফেলাতে সফর করা, নিজের নেক আমল বাড়ানোর উদ্দেশ্যে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়তের সাথে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় জানিয়েছি আমরা, তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে, শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما
عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি কারি সাহেব থেকে। আসলে অন্তরের এক প্রশান্তি কোরআনে পাকের তেলাওয়াত। যখনই তেলাওয়াত শ্রবণ করি, যখনই তেলাওয়াত আমরা করি, তো অন্তরে এক প্রশান্তি মিলে আলহামদুলিল্লাহ। দর্শক, আজ অনুষ্ঠানে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করব। আজকের বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা। সকল মানুষই হয়তোবা পৃথিবীতে দুই একজন ব্যতীত, যারা দুই একজনের নাম আমি বললাম, দুই একজন, তারাও মায়ের মাধ্যমে, আবার একজন মা বাবা ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পৃথিবী দেখিয়েছেন। আর এছাড়া সবারই মা বাবা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও মা বাবা ছিলেন, আর তাদেরকে নিয়েই আমরা আজ আলোচনা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কেমন ছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা বাবার প্রতি কেমন ভালোবাসা ছিলেন। দেখুন, সন্তান হিসেবে মা বাবাকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সম্মান করা, এটা সকল সন্তানেরই কর্তব্য আর দায়িত্ব, আর সবাই কিন্তু করে থাকে। কেননা মা বাবা যদিও কোনো ভুল করে থাকে, সন্তানের কাছে সেটা ভুল নয়, সন্তান সেটাকে কিছু করতে পারবে না। কেননা মা তো মা আছে, বাবা তো বাবা আছে। আজ আমরা শুনবো ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে ইনশাআল্লাহ। আসনের পূর্বে আমরা জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলেমিশে হামদে বারি নাতে রাসূল পর্ব শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ
হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান জিনে মানে রে জাহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কবরেতে দিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ربي جل الله ما في قلبي غير الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا আদম যখন মাটি পানি নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি আদম যখন মাটি পানি নবী খোদার রাসূল তাহার উপর পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা গোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পর আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা অন্ধকার পড়ে গেলে অন্ধকার পড়ে গেলে পাইবা নবীর ঠিকানা লা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন, পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি মা মেরে জান। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ আহমদ হোসেন ভাই রয়েছেন আর আরমান আত্তারি ভাই রয়েছেন। আমরা মাদানী ফুল শ্রবণ করব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের কল এসএমএস আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আহমদ হোসেন ভাইয়ের কাছে যাব, কিছু মাদানী ফুল নেবেন ইনশাআল্লাহ। শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকের যে বিষয়টা এটা খুব একটি চমৎকার বিষয়, আর এমনিতেই প্রত্যেকটা বিষয় চমৎকার থাকে। তো আজকের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা। জাকির ভাই, পৃথিবীর মধ্যে কোনো মানুষের যদি সবচেয়ে আপন হয় এবং সবচেয়ে নিকটের ব্যক্তি হয়, তারা হচ্ছে পিতামাতা। একজন পিতা এবং একজন মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন এবং সবচেয়ে নিকটের ব্যক্তি। আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদের পিতামাতার কথা কি বলবো, যে উনারা এমন সম্মানিত ব্যক্তি যার গর্ভে নবিকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাতা এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা যার গর্ভে নবিকুল সম্রাট ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গর্ভে ছিল, ওই মহিলা, ওই মায়ের মর্যাদা কেমন হবে? ওই মা কত সৌভাগ্যবান যে মায়ের গর্ভে আমাদের প্রিয় নবী রাসূল আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এমনিতেই আহমদ হোসেন ভাই, দুনিয়াবি এক উদাহরণ আমি দিচ্ছি। যদি কোনো মায়ের সন্তান ভালো ডিগ্রি অর্জন করে, দুনিয়াবি উদাহরণ এই জন্য দিছি যে মা সন্তানের জন্য কেমন হয়ে থাকে, সন্তান মায়ের জন্য কেমন হয়ে থাকে, এটা বোঝানোর জন্য। যদি দুনিয়াতে কোনো সন্তান ভালো ডিগ্রি অর্জন করে, ভালো লেখাপড়া করে, দেশের মধ্যে সুনাম অর্জন করে, দেশের মানুষ তাকে চিনে, সে দেশের জন্য কিছু করেছে, তখন ওই মা তার অন্তরে প্রশান্তি পায়। কেন পায়? যে আজ আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি, আজ সকল মানুষের মুখে মুখে আমার সন্তানের নাম, হোক সেটা দুনিয়াবি হোক সেটা দিনই। যদি কোনো পর্যায়ে সন্তানের নাম সমাজে চলে আসে বা মানুষের মুখে মুখে চলে আসে, বা মানুষ ওই ব্যক্তিকে নিয়ে আলোচনা করে যে তাকে দিয়ে এই কাজ হয়েছে, তবে সাধারণ মাদের, সাধারণ মানুষদের অন্তর খুশি হয়ে যায়। আর এটা সন্তানের বেলায় না, যদি ছোট ভাই বা বড় ভাইয়ের বেলায় এমন হয়, তাও তাদের অন্তর খুশি হয়ে যায়। যদি পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো এক ব্যক্তি এমন উচ্চ মর্যাদা লাভ করে যেখানে তাকে নিয়ে পুরো দেশের মধ্যে আলোচনা হয়, ভালো কিছু করে, তখন তারাও আলোচনা করে, গর্ববোধ করে। কিন্তু
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধু শেষ জামানার মানুষ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল সৃষ্টি জগৎ যে নবীর প্রশংসা করে, ওই নবীর মায়ের অন্তর কেমন খুশি হয়েছিল ওই সময়, যে তার গর্বে তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুনবেন ইনশাআল্লাহ আপনার থেকে মাদানী ফুল আরো নিব। আরাক ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, জামিল ভাই মুন্সিগঞ্জ থেকে, তিনি বললেন জুনায়েদ ভাই থেকে একটি কালাম শুনতে চাই। আরাক ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করলেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান খুব সুন্দর, বিষয় খুব ভালো, আপনাদের সাথে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জুনায়েদ ভাই থেকে নাতে রাসূল শুনবো, এরপর ইনশাআল্লাহ আরমান ভাই থেকে আমরা মাদানী ফুল নিব। मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी नबी तेरे सरदारे लो बाबा अब्दुल्ला रे घरे नबी तेरे सरदारे लो बाबा अब्दुल्ला रे घरे अरब देशे मक्का नगरे मा आमिना दी कुले मरहबा बोलो मरहबा मरहबा की मदनी मरहबा 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 अरबी हशमी नूर नबी एसेছে আজ নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে আজ নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে মরহাবা 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 কি মদনী মরহাবা मरहबा मरहबा अरबी हशमी धन्य गो मा आमिना तुम्हाय हाजारो मुबारकबाद धन्य गो मा आमिना तुम्हाय हाजारो मुबारकबाद तुम्हार घरे तशरीफ आनलेन रहमतल लिल आलामीन मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी मिलादेर मासे मोरा मोरा सबुज पताका मिलादेर मासे मोरा मोरा সবুজ পতাকা অলি গলি আলোক সজায় উজ্জ্বল করতে থাকবো মরহাবা 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 কি মদনী মরহাবা 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 अरबी हशमी उड़ছে झंडा काबार छाते अरमान में नरे घरे उड़ছে झंडा काबार छाते अरमान में नरे घरे उड़ছে বাইতুল মুকাদ্দাস পূর্ব আর পশ্চিমে মরহাবা বলো মরহাবা মরহাবা की मदनी मरहबा 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 अरबी हशमी ईदे मिलादुन नबीर राते आलोक सजा करे ईदे मिलादुन नबीर राते आलोक सजा करे नबीर नूरे कबर आलो तो
করতে থাকবো। মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি নবীর আগমন, মারহাবা রাসূলের আগমন, মারহাবা ইয়াসিন কি আমদ, মারহাবা মাকি কি আমদ, মারহাবা সবাই মিলে বলো, সবাই জোরে বলো, সবাই মিলে বলো, সবাই মিলে বলো মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। শয়তান শত বাধা দিলে খোদার দয়াতে সদা, শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা। মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আরমান ভাই আমাদের সাথে আছেন। আরমান ভাই থেকে কিছু মাদানী ফুল নিব, এরপর দর্শকের কল নিব আমরা। দর্শকের জন্য আল্লাহ তাআলার নিয়ামতের প্যাকেজ রয়েছে, আমরা প্যাকেজও নেব ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ। আসুন আমরা আরমান ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি। মাশাআল্লাহ, আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান রহমতে আলমিয়ান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মাতা নিয়ে আজকে আমরা বসেছি এখানে, কি পিতা মাতা গুরুত্ব, পিতা মাতার শান নিয়ে। দেখুন জাকির ভাই, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয়ে ঈমানদার ছিলেন আলহামদুলিল্লাহ এবং দ্বীনে ইব্রাহিমীতে ছিলেন। শুধু পিতা মাতা নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং তার পিতা আব্দুল মুত্তালিব এবং তার পিতা উভয়ে ঈমানদার ছিলেন। এটা ইজমা আছে, উলামায়ে আহলে সুন্নাতের এটা ইজমা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ এবং বাবার বংশে উপরে যত দূর যাচ্ছে সবাই দ্বীন ইব্রাহিমীতে ছিলেন এবং ঈমানদার ছিলেন। মানে চমৎকার একটি কথা আছে এবং জানার কথা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে যখন আমার নবী ছিলেন, তো তখনই তার আগেই উনি মারা গিয়েছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তো তার 5 থেকে 6 বছর পর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তো কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়তের ঘোষণা তিনি করেননি, নবুয়তের ঘোষণা করেননি, ইসলামের দাওয়াত এখনো শুরু হয়নি। কিন্তু তার আগেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা এবং দাদা দাদি এবং উপরে যত আছে সবাই ঈমানদার ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে প্রায় 6টি কিতাব লিখেছেন। আর আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি চমৎকার তিনি লিখেছেন। আর মাশাআল্লাহ এত সুন্দরভাবে তিনি কিছু বিষয় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং লজিক আমাদেরকে দেখিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করুন। জি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহ নাম যে আছে আল্লাহর নিকট অনেক পছন্দনীয়। যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পিতা যদি মুসলমান না হতেন,
তাহলে আব্দুল্লাহ এর নাম কিভাবে আসলো? আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা। আর এই নাম যে আছে, এই নাম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। এটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুঝাচ্ছেন আমাদেরকে কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত বংশ ছিল সবাই ঈমানদার ছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন कि আমি পবিত্র বংশ থেকে এবং পবিত্র মানুষ থেকে আমি এই ধরায় দুনিয়াতে তশরিফ এনেছি। আমার মায়ের বংশ এবং বাবার বংশের মধ্যে থেকে সবাই নেক, পরহেজগার, মুত্তাকি, দ্বীনে ইব্রাহিমীতে আল্লাহকে মাননেওয়ালা সবাই ছিল। আপনি চমৎকার একটি লজিক শুনুন, মাশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, ওনার নাম ছিল আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। জি। মায়ের নাম দেখুন, মায়ের নাম হচ্ছে আমিনা। কোন অমুসলিম মহিলার নাম এভাবে নেই এবং কোন অমুসলিম, জুনেদ ভাই, কোন অমুসলিমের যারা মুসলমান না তার বাবার নাম কখনো আব্দুল্লাহ আপনি শুনেননি, আর মায়ের নামও আমেনা আপনি শুনেন নাই। মায়ের নাম আমেনা অর্থাৎ আমনওয়ালি, শান্তিময়, শান্তিময়, ঠিক আছে, আমনওয়ালি, শান্তিময়। তো মুসলমান ইমানদার বিধায় আমিনা নাম রাখা হয়েছে। এখন এই আমিনা অন্য কোন মহিলার নাম যারা ইসলামী নেই পাওয়া যায় না। এরপরে দাদার নাম আব্দুল মুতাল্লিব, বাহ, এবং আরেকটি নাম এখানে এসেছে, ওনার আসল নাম হামদ, এভাবে কারি এভাবে নাম এসেছে। তো আব্দুল মুতাল্লিব এরকম নামও আর কারো পাওয়া যায় না। আর উলামা কেরাম লিখেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন যে আব্দুল মুতাল্লিব এবং হামদ, তো ইনি বেশি হামদকারী ছিলেন, আল্লাহ তাআলার প্রশংসাকারী ছিলেন। এই নামের মানে এটা বোঝা যায়। এরপরে দেখুন জাকির ভাই, জি, দাদির নাম, দাদির নাম ফাতেমা। আয়ে হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, দাদির নাম ফাতেমা, এর মানে হচ্ছে রক্ষাকারী, রক্ষাকারী, বাঁচানে वाली, সেবকারী, রক্ষাকারী। তো কি থেকে রক্ষা করবে? জাহান্নাম থেকে রক্ষা করবে, ঠিক আছে, মানুষ থেকে, ভুল পথ থেকে রক্ষা করবে। এই ফাতেমা দেখুন আপনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি নাম ফাতেমা, তো কোনো অমুসলিমের নাম এভাবে ফাতেমা নেই, আর এর মানে হচ্ছে রক্ষাকারী। এরপরে নানা নাম দেখুন আপনি, আল্লাহ হযরতের গবেষণা আপনি দেখুন, হ্যাঁ, আল্লাহ হযরত মাশাআল্লাহ গবেষণা করেছেন। নানা নাম হচ্ছে ওয়াহাব, হ্যাঁ, ওয়াহাব অর্থাৎ সুপারিশকারী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দানকারী, মাশাআল্লাহ, ঠিক আছে। তো নানাও কেমন পরহেজগার ছিলেন আর নামও কেমন উনার রাখা হয়েছে, এইভাবে সুপারিশকারী, দানকারী কারো এভাবে নাম হয়নি। এবং নানির নামও আমি বলে দিচ্ছি, নানির নাম বররা, এর মানে হচ্ছে নেক রমণী, পরহেজগার, সুবহানাল্লাহ, নেক রমণী, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালি, যারা আল্লাহ ওয়ালি আছে, মুত্তাকি আছে, পরহেজগার, এমন নাম। তো আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নামগুলোর মানে বের করেছেন। আরে ভাই, এতটুকু আপনি বুঝেন না জুনেদ ভাই, জাকির ভাই, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন, 7 দিন বা 40 দিন পর্যন্ত ছিলেন। তো যে মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন, তো সেই মাছকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ, জান্নাত দান করবে। তো এক মাছ, এক প্রাণী যে জলে থাকে, যে জলে থাকে, পানিতে থাকে, ইউনুস আলাইহিস সালামের সোহবত, হ্যাঁ, মাছ পেয়েছে, তো সেই মাছকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো যে গর্বে মাহবুবে করিম রহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো সে মা কেমন হবে, মার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত রয়েছে, সুবহানাল্লাহ। এখানে যে বিষয়টি আপনি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানার নাম বললেন এবং তার দাদির নাম বললেন বা তার নানির নাম বললেন, নামগুলো কিন্তু শুনলাম আমরা মুসলিম নাম, ঠিক আছে না, মুসলমানদের নাম। আর এদের নাম যারা রেখেছেন, হয়তোবা তার দাদা বা তার বাবা বা তার আত্মীয় থেকে কেউ না কেউ
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম রেখেছেন, তো যে ব্যক্তি তার নাম রেখেছেন তারাও মুসলমান হবেন, কেননা এই রকমের নাম তো তারাই পছন্দ করে, তারাই চয়েস করে যারা এই ধর্মের অনুসারী। আর এখানে জাকির ভাই, জি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে 6টি রিসালা লিখেছেন। একটি নয়, দুটি নয়, 6টি রিসালা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যাতে করে এটা মানুষ বুঝতে পারে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবা ও আজদা যারা খানদান ছিল সবাই দ্বীন ইব্রাহিমীতে এবং ঈমানদার ছিলেন। আসলে এই সকল কথা বা এই সকল কিতাব লেখার পিছনে একটাই কারণ, যাতে করে যাদের মাথার মধ্যে এমন কিছু ভুল ধারণা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতা নিয়ে বা তাদের বংশধর নিয়ে, এই ভুলটা যেন কেটে যায়। আর দেখুন কোরআনুল কারীমের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাণীটা এসেছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার হাবিবকে আমার বংশধর থেকে দুনিয়াতে পাঠাও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সিরিয়াল বা আছে তাদের বংশধর আছে, এর মধ্যে সবাই মুমিন আর মুসলমান ছিলেন। আমরা জুনায়েদ ভাই থেকে নাচ শুনবো, অনেক সময় হয়ে গিয়েছেন, আরেকটি নাচ শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে, প্রিয় নবীর দ্বারে গেলে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর রহমতের মেঘমালা শিয়া ছায়া ছায়া দিতে থাকে, প্রিয় নবী দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘরে থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর মা আমিনার দুলালে আরে স্বপ্ন বিদল সরদারে মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি, দুশ্মনেরা যায় যে জলে, মিলাদ মোরা পালন করি, সুখেরা যায় যে জলে, সরকার কি আমদ মরহাবা, মাকি কি আমদ মরহাবা, মদনী কি আমদ মরহাবা, আরবি কি আমদ মরহাবা, ইয়াসিন কি আমদ মরহাবা, ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা হবে,
পৃথিবীর মদিনায় চলো সবে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ওই দরবার যেখানে আমাদের মতন অচল মানুষগুলোই চলে যায়, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে কবুল করে নিয়েছেন, তো অবশ্যই তাদের নসিব তো কত মহান, তাদের ভাগ্য কত ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে তাদের হাজিরা। মাদিনী চ্যানেলের মুবাল্লিগ এবং দাওয়াত ইসলামের মুবাল্লিগ জি একই একই। পৃথিবীতে যেখানে দাওয়াত ইসলামের মুবাল্লিগ আছে আর মাদিনী চ্যানেলের মাধ্যমে খালি মদিনার কথা বলা হয়, আর অন্য শহরের কথা, অন্য দেশের কথা বলা হয় না। ইউরোপের কথা, হ্যাঁ, মিডল ইস্টের কথা বলা হয় না, শুধু আলোচনা হয় মদিনার কথা আলোচনা হয় এবং মক্কার আলোচনা হয়। তো দেখুন এটা আল্লাহ তাআলার কত বড় দয়া कि আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইউরোপ মিডল ইস্টের যে ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে বের করে দিয়ে মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছে। আর এখানে আমি কখনো শুনিনি যে এই দেশে যাব ওই দেশে যাব, মদিনী চ্যানেলে হোক বা মুবাল্লিগদের মুখে হোক, বাস একটাই শুধু স্লোগান আছে, একটাই স্বপ্ন আছে, একটাই চিন্তা আছে, একটাই আকাঙ্ক্ষা আছে কি মদিনা যাব। আর মদিনার মানে কান্না করায় দেয়, মদিনার নাম এভাবে নেয় ইসলামী ভাইয়েরা, আর এভাবে গজল শোনায়, না শোনায় কি কান্না করে আর থাকা যায় না, মানে চোখ থেকে অশ্রু গড়িয়ে আসে। তো এটা আল্লাহ পাকের অশেষ দয়া রয়েছে, আল্লাহ পাকের অশেষ কারাম রয়েছে। আলহামদুলিল্লাহ। রে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেব মদিনা আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা লাগছে মন হয়তো নবী লাগবে মদিনায় লাগছে মন হয়তো নবী লাগবে মদিনায় এসে থাই হৃদয় ব্যথা আমি গিয়ে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা মরনা আমার হয় যেন সবুজ গুঞ্জের নিচে মরনা আমার হয় যেন সবুজ গুঞ্জের নিচে ঘুরব কই দারে দারে আল্লাহ ঘুরব কই দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন আমির ভাই ওয়ারি থেকে আমাদেরকে কমেন্টস করছেন, তিনি বললেন জুনায়েদ ভাই থেকে নূর এলো এই নাতে রসুলটি শুনতে চাই। আমির ভাই সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাকে এই নাতে রসুল শোনানোর জন্য। আচ্ছা, আরেকজন আমাদেরকে পীরগঞ্জ থেকে SMS করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সবসময় দেখি আর অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে। আমার মা অনেক সময় অনুষ্ঠান দেখেন আর কান্না করেন। হ্যাঁ, অনেক সময় এরকমের হয়, অনেক অনুষ্ঠান এরকমের হয়, বা অনুষ্ঠানের মধ্যে এমন কিছু কথা চলে আসে
যার কারণে মুবাল্লিগদেরও চোখের পানি পড়ে, আর দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও চোখের পানি পড়ে। মনে রাখবেন, চোখের পানি পড়াটা এত সহজ বিষয় না, আপনি চেষ্টা করলেও কান্না করতে পারবেন না। আমাকে অনেক মানুষ বলে, আমি অনেক জানি, অনেককে দেখেছি, অনেকে আমাকে বলে জাকির ভাই আমার চোখ থেকে পানি পড়ে না, আমার কান্না আসে না। অনেক ইসলামী আমাকে এভাবে বলে কি আমার চোখ থেকে পানি পড়ে না, কান্না আসে না। অনেক আছে। তো চোখ থেকে পানি পড়া, আল্লাহ তার রাসূলের কথা শুনে, দ্বীনে ইসলামের কথা শুনে চোখ থেকে পানি পড়া, এটা সাধারণ বিষয় না। এটা আল্লাহর অনেক বড় দয়া, যে আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় দ্বীনে ইসলামের দরদ আমাদের অন্তরে আছে বিদায় তো চোখের পানি পড়ে, তাই না? আরেকজন ইসলামী ভাই আচ্ছা আসাম থেকে, ইন্ডিয়া আসাম থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতেও মাদানী চ্যানেল চলে, আমরা সব সময় মাদানী চ্যানেল দেখি আর দেখতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এমনই একটি চ্যানেল, দেখতে তো ভালোই লাগে, সবার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ। আরেকটি SMS আসছেন, তিনি মাগুরা থেকে SMS করেছেন। তিনি বললেন কি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে মাদানী চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলই চলে না, শুধু মাদানী চ্যানেল। যেমন আমার ছোট ভাই সবসময় মাদানী চ্যানেল দেখেন, তেমন আমার বাবা, আমার মা। আমার অন্য চ্যানেল মাঝে মধ্যে দেখতে মন চায়, কিন্তু মা বাবা ছোট ভাইয়ের জন্য অন্য চ্যানেল দেখার সুযোগ হয় না। যখনই ঘরে টিভির রুমে যাই তখনই দেখি কেউ না কেউ মাদানী চ্যানেল ছেড়ে বসে আছেন অনুষ্ঠান দেখার জন্য। আচ্ছা, তিনি বললেন যে আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করি এখন কোন অনুষ্ঠান আছে, এখন তো কোনো অনুষ্ঠান নাই। তো আমার ছোট ভাই উত্তর দেন কি একটু পরেই হয়তো বা রহমতপূর্ণ প্রবাদ, না হয়তো রুহানি চিকিৎসা, না হয়তো ইজতেমাই জিকিরনাথ, কোনো না কোনো অনুষ্ঠানের নাম তিনি বলে দেন যে এখন এই অনুষ্ঠানটি শুরু হবে, সময় হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার কত বড় দয়া আরমান ভাই, যে দর্শক শ্রোতা টাইমও মনে রাখে যে এই টাইমে আরেকটু পরেই এই সময়ে এই অনুষ্ঠানটি এখনই শুরু হবে, অপেক্ষায় থাকেন। আসলেই যারাই মন থেকে বা আন্তরিকতার সাথে অনুষ্ঠানগুলো দেখেন তাদেরই মনে থাকার কথা বা স্মরণ থাকার কথা যে অনুষ্ঠান কোন অনুষ্ঠান কখন সম্প্রচার করা হয়। আল্লাহ তাআলা শুকরিয়া, আপনাদের SMS কমেন্টস আমরা পরে নিয়েছি আলহামদুলিল্লাহ। আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, আরো কিছু মাদানী ফুল আমরা আহমদ হোসেন ভাই থেকে নিব ইনশাআল্লাহ তাআলা। আমরা আগে আহমদ হোসেন ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করি। মাশাআল্লাহ, আরমান ভাই খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিলেন তখন। জি, তো সাথে জাকির ভাই মাদানী ফুল দিলেন, আরমান ভাই অনেকক্ষণ পূর্বে মাদানী ফুল দিলেন। এর মধ্যে আমি আরো দুই একটা বিষয় এড করতে চাই। জি, আল্লাহ তাআলার দয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার প্রতি অনেক দয়া ছিল আল্লাহ তাআলার। একটি ঘটনা কিতাবের মধ্যে রয়েছে, একদিন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল মুত্তালিবের খিদমতে আরজ করলেন যে যখন আমি মক্কার মরুভূমির দিকে যাচ্ছিলাম তখন আমার পিঠ থেকে একটি নূর বের হয়, ইহা দুই ভাগ হয়ে যায়, এক ভাগ পূর্ব প্রান্তে এবং অপর ভাগ পশ্চিম প্রান্তে বেষ্টনী করে ফেলে, ঘিরে ফেলে। অতঃপর ওই নূর চক্রাকার হয়ে মেঘের মতো আমার মাথার উপর ছায়া দান করে। আমি দেখলাম আসমানের দরজা খুলে গেল, ওই নূর মেঘের আকৃতিতে আসমানের দিকে অগ্রসর হচ্ছে। অতঃপর ইহা পুনরায় এসে আমার পৃষ্ঠে ঢুকে গেল। যে স্থানে আমি বসি তা থেকে আওয়াজ আসে, হে ব্যক্তি, তোমার পৃষ্ঠে নূরে মুহাম্মাদি শোভা পাচ্ছে, তোমার উপর সালাম বর্ষিত হোক। এমনকি আমি যে শুকনো গাছের নিচে বসি ওই শুকনো গাছ সাথে সাথে তরুতাজা হয়ে যায়। আমি আবার যখন উঠে আসি তখন সেটা আবার শুকনো হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আমি যদি কোনো গির্জার সামন দিয়ে যাই তখন সে বাধা দেয়, মূর্তিগুলো বাধা দেয়, তুমি আমাদের নিকট এসো না, তোমার নিকট কি রয়েছে, নূরে মুহাম্মাদি রয়েছে, তারা ভয় পায়। দেখেন আল্লাহ তাআলার কেমন দয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠের মধ্যে নূরে মুহাম্মাদি থাকার কারণে যদি একটি শুকনো গাছের নিচে বসে, ওই গাছটি আল্লাহ তাআলার দয়া কি হয়ে যায়, তরুতাজা হয়ে যায়। আমার রাসূলের বরকত, আমার রাসূলের কারণ। আসলে দেখুন কেনই বা হবে না, যদি আমি দেখেছি অনেকবার আরমান ভাই, যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি করে বা উপরস্থ কোনো বড় কর্মকর্তা, সে যদি এলাকার মধ্যে তার বাবা, সে এলাকার মধ্যে না, তার বাবা যদি আসে না, বা চেয়ারম্যানের বাবা আসে বা এমপির বাবা আসে, তো চায়ের দোকানে বলেন বা অন্য অন্য বড় বড় মজলিসের মধ্যে তারা কিন্তু ওই ব্যক্তিকে চেয়ার ছেড়ে দেয়। কেন? এমপির বাবা এসেছে, চেয়ারম্যানের বাবা এসেছে, তার সন্তানের নামের উপরে বাবার জন্য মানুষ চেয়ারকে খালি করে দেয়। হয়তোবা বাবার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না বা এরকমের মানুষ চিনত না, কিন্তু তার ছেলে হয়তো দুনিয়াবি নাম কামানোর কারণে, নাম অর্জন করার কারণে
সে যখন ওই এমপির বাবা বা চেয়ারম্যানের বাবা যখন কোনো জনসমাজে যায়, তখন তারা ছেলের নামের উপরে কি করে, চেয়ার ছেড়ে দেয়, যাতে করে সম্মান রক্ষা হয়। এটা যদি দুনিয়ার উদাহরণ হয়ে থাকে আর দুনিয়ার মানুষের ব্যাপারে যদি এরকমের হয়ে থাকে, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবার ব্যাপারে কত সতর্কতা ছিল। সৃষ্টি জগৎ যখন হাঁটতো, যখন চলতো, যখন কোথাও গিয়ে বসতো, যখন কারোর সাথে কথা বলতো, এটা অকল্পনীয় এক বিষয় ছিল। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে দুনিয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। কারি সাহেব থেকে তেলাওয়াত নিব, তো ইনশাআল্লাহ তাআলা জি তেলাওয়াত শুনিয়ে দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সাথে থাকুন, আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি আরমান ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি আরমান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মাতা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। জি, আপনার থেকে শুনলাম আর ইসলামী ভাই থেকে শুনলাম, নাতে মুস্তাফা শুনলাম আমরা। এখানে চমৎকার আরেকটি কথা রয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এর সময় হলো, জি, তো সে সময় সেখানে একজন মহিলা ছিল, তার নাম ছিল শিফা। তার নাম ছিল শিফা। শিফা আরোগ্য দানকারী বা শিফা আরোগ্য। তো উলামা কেরাম লিখেছেন যে এই যে নামধারী মহিলা, এই নামধারী মহিলা মুসলমান, ইমানদার, দিনে ইব্রাহিমিতে ছিল। এরপরে আরেক মহিলা ছিল, তার নামও ছিল ফাতেমা। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার নবী তশরিফ আনবেন, তো সেই সময় এই দুই মহিলা পাশে ছিল, শিফা আর ফাতেমা। তো এভাবে বোঝানো হয়েছে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরানা ছিল, যে পরিবার ছিল এবং আত্মীয়রা ছিল, তারাও দিনে ইব্রাহিমিতে ছিল, ইমানদার ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আল্লাহ আমাকে সব সময় খায়রুল কুরুন এর মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। শান্তি তো ইসলামের মধ্যেই রয়েছে, মানে কুরুনের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর এটা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে রয়েছে, যখন কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তো আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন তার সারমর্ম বলছি, যা কোরআনে পাকের মধ্যে রয়েছে, ইয়া আল্লাহ শেষ নবীকে আমার বংশের মধ্যে পাঠাও। এখানে বুঝে নিতে হবে যে নবী নবীদের সর্দার হবে, যে নবী ইমামুল আম্বিয়া হবে, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লা মাকানে নেবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে
তিনি সাক্ষী নিয়েছেন আর বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি তোমরা সবাই এই নবীকে যদি পাও তাহলে সহযোগিতা করবে। হ্যাঁ, তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত সরঞ্জাম, তো সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খানদান এবং তার পিতা মাতার কি শান হবে। যেমন আমার ভাই ইরশাদ করলেন, যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কপালে নূরে মুহাম্মাদি চমকাতো, আর যখন তিনি ঘর থেকে বের হতেন তো ওই নূরে মুহাম্মাদি চমকানোর কারণে রাস্তাগুলো, অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যেত। তো চিন্তা করেছেন কে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছে। আচ্ছা, একটা কথা চমৎকার মনে পড়ে গেল জুনেদ ভাই, যারা অমুসলিম ছিল এই অমুসলিমরা জানতো আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন, তো যাতে করে দ্বীনে ইব্রাহিমিতে যাতে না আসে, আর ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে না আসে, এই জন্য তারা অনেক চক্রান্ত চালিয়েছিল যাতে করে এই নূরকে নিভিয়ে দেওয়া হয়। তো যখন এই নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে দেখলো এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেতে লাগলো, তো সবাই টার্গেট নিল, কিছু অমুসলিম ছিল টার্গেট নিল কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হোক। কেননা নাজুমি ছিল কিছু, তারা বুঝে যেত হ্যাঁ কি হয়তো ইনার মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর রয়েছে আর ইনার মাধ্যমেই হয়তো আখরি নবী আসবে। তো এটা প্রকাশ পেয়ে গিয়েছিল, কিছু নাজুমিরা ছিল তারা এটা বলে দিয়েছিল। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য, মারার জন্য তারা প্ল্যানিং নিল। তো দেখলো যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার জঙ্গলে গিয়েছিলেন শিকারের উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। এমন সময় তারা বলল, যারা অমুসলিম ছিল তারা বলল কি হ্যাঁ এবার আমরা ভালো একটা সময় পেয়েছি, এখানে আমরা ওনাকে মেরে ফেলবো, তো কোনো সাক্ষীও থাকবে না আর এর রহস্য প্রকাশ পাবে না। তো যখন অমুসলিমরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা কেন মারতে যাবে উনাকে, না উনি বাদশাহ ছিলেন না আর অন্য কিছু ছিলেন, কেন মারতে যাবেন বা কারো মাল আত্মসাৎ করছেন এমনটি কিছু নয়, বরং উনার মধ্যে যে নূরে মুহাম্মাদি আছে, তো অমুসলিমরা চাইতো না কি নূরে মুহাম্মাদিটা আরবে প্রকাশ পাক, এটাকে নিভিয়ে দেওয়া হোক। তো যাকে আল্লাহ তাআলা আনবে তো তাকে কে মারবে, কে ঠকাবে। তো অমুসলিমরা কি করলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে নিল মারার জন্য, ইনাকে জঙ্গলের মধ্যে মেরে ফেলা হবে। তো আল্লাহ তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রক্ষার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আর ফেরেশতার মাধ্যমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন, রক্ষা করলেন। আর এই ঘটনাটা, এই অলৌকিক ঘটনাটাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেভ করা হচ্ছে আসমানি মাদদের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে। জাকির ভাই, তো এই ঘটনাটা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা দেখে নিয়েছিলেন, এবং যখন উনি সুষ্ঠুভাবে যখন বেঁচে চলে আসলেন, আল্লাহর মদদ আসলো, আল্লাহর সহযোগিতা আসলো, তো তিনি চিন্তা করলেন কি এত সুন্দর যুবকের জন্য আমার মেয়ে যথেষ্ট রয়েছে, আমার মেয়েকে আমি এই যুবকের সাথে নিকাহ দিব। অথচ আরেকটি এখানে পয়েন্ট রয়েছে, কথা আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেই জামানার অনেক সুন্দর সুশ্রী এক যুবক ছিলেন, অনেক সম্মানিত, অনেক মানওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, রিফাতওয়ালা, কামালওয়ালা তিনি ছিলেন। আর এত সুন্দর ছিলেন যেটা আমি আগে আপনাকে বলেছি, যখন রাস্তা থেকে বের হতেন তো অন্ধকার যে রাস্তা ছিল সেটা আলোকিত হয়ে যেত। আচ্ছা, কুরাইশের যে মহিলারা ছিল তারা আগ্রহ প্রকাশ করত যাতে করে আমার নিকাহ হয়ে যায়, আর তার মধ্যে যে নূরে মুহাম্মাদি আছে সেটা যাতে আমি পেয়ে যাই, আর আমি যাতে সেই নূরে মুহাম্মাদির মা হিসাবে গণ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কাকে পছন্দ করেছে, ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে, এটা আগে থেকে সিলেক্ট হয়ে গেছিল আল্লাহর পক্ষ থেকে। তো দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শান দেখুন। তো এই জন্য আলহামদুলিল্লাহ উনারা জান্নাতি আছে, একেবারে জান্নাতি রয়েছে, যেটা আগে আমি আপনাকে আগেই বলেছি। আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও শুনুন, ইউনুস আলাইহিস সালাতু সালাম ইনি নবী ছিলেন, ইনাকে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, আমি পূর্বে বলেছিলাম দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, একটি মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে 3 দিন 7 দিন বা
40 দিন পর্যন্ত ছিলেন, এভাবে উলামা কেরাম লিখেছেন। তো উলামা কেরাম লিখেছেন, কিতাবের মধ্যেও এসেছে কি ইউনুস আলাইহিস সালামের সোহবত সান্নিধ্য লাভ করেছে মাছ, এই জন্য আল্লাহ তাআলা ওই মাছকে জান্নাতে দিবে। হ্যাঁ, বনি ইসরাইলের ইউনুস আলাইহিস সালামের নবীর সান্নিধ্য পেয়েছে, তো মাছ জান্নাতে যাবে। আর যে নবী মাহবুবে আরবি ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যার সদকায় এত কায়নাত রয়েছে, যার সদকায় জান্নাতকে সাজানো হয়েছে, যার সদকায় অন্যান্য মানুষদেরকে এত শান ও মর্যাদা দেওয়া হয়েছে, তো সেই নবীকে যে মা গর্ভে রেখেছে সে তো জান্নাতে মালিকা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হুরদের মালিকা হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি, তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি, শূন্য আমল নামা দেখিলা যে মোরে, শূন্য আমল নামা দেখিলা যে মোরে, দাতা হতে দয়া ছাড়া কি চাইব আর আমি, মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, মদিনা দূরে যাব কেমন করে, মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়, মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেষ কিছু কমেন্টস এসএমএস পড়ি। আমাদেরকে আবু তাহের ভাই কাতার থেকে তিনি কমেন্টস করলেন, তিনি বললেন আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা এত দূর থাকেন, আবু তাহের ভাই, এরপরে এর পূর্বে আমাদেরকে কাউসার ভাই কমেন্টস করলেন, এর পূর্বে আরো অন্য ইসলামী ভাইরা, তো এত সময়ে ব্যস্ততার মধ্যেও আপনারা মাদানী চ্যানেল দেখেন, আমাদেরকে কমেন্টস করেন, অনেক ভালো লাগে। আবু তাহের ভাই, আপনার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুক। ইলিয়াস ভাইও কমেন্টস করেছেন, তিনি বললেন কি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার নেক আশাকে পূরণ করুক, আর দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করেন, ইনশাআল্লাহ তাআলা পেরেশানি দূর হয়ে যাবে আপনার। আর এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন যে আলহামদুলিল্লাহ, কোন এলাকা থেকে বলছেন তা জানা নেই, কিন্তু এতটুকু লিখেছেন কি জুনাইদ ভাই আমাদের এলাকায় এসেছিলেন ওদিনকা, কোন দিন আসছেন তাও আমি জানি না, আর কোন এলাকায় জুনাইদ ভাই গেছেন জুনাইদ ভাই ভালো জানেন। অবশ্যই জুনাইদ ভাইকে সরাসরি দেখে নিয়েছেন, জুনাইদ ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, দোয়াও নিয়েছেন জুনাইদ ভাই থেকে, আশা করি ইনশাআল্লাহ তাআলা। আরেকটি এসএমএস এসেছে বরিশাল পটুয়াখালী কাউয়ারচর লেখা, কাউয়ারচর, তিনি বললেন কি আপনাদেরকে আমাদের এলাকাতে কোথায় পাওয়া যাবে, পটুয়াখালী কাউয়ারচরে কোথায় পাওয়া যাবে, বরিশালের আপনি কল সেন্টারে কল দিন, আর ওখানে কল দিয়ে
বরিশালের জিম্মাদারের নাম্বার নিয়ে নিন, ইনশাল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দেবে ওখান থেকে, যে কল নাম্বার যে দেখছেন না, এখানে কল দিন, তো ইনশাল্লাহ বরিশালের ইসলামী ভাইদের নাম্বার আপনাকে দেওয়া হবে কল সেন্টার থেকে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ সবসময় মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি, যখনই সম্ভব হয় তখনই মাদানী চ্যানেল দেখি, আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে, অনেক কিছু জানার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল তো এমনই একটি চ্যানেল যেখানে আলহামদুলিল্লাহ শিখার বিষয়গুলো রয়েছে, জানার বিষয়গুলো রয়েছে, আর বোঝার বিষয়গুলো রয়েছে। শুধু আপনার জন্য নয়, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ঘরের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য। এই মাদানী চ্যানেল এমনই চ্যানেল যা সবাইকে নিয়ে, ঘরের ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটি চ্যানেল। আর যখনই আপনারা সবাই একত্রিত হয় ঘরের মধ্যে চ্যানেলটি দেখবেন, তখন কিন্তু কিছু শেখার, কিছু জানার, আর এই অনুষ্ঠান দেখার পরে আবার নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করা, এই বিষয়গুলো কথা বলেছেন বা এটা জেনেছি। আজকে যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা নিয়ে আমরা আলোচনা করছি, অনুষ্ঠানের পরে যদি আপনারা নিজেদের মধ্যেও, যে দেখো আগে আমরা একটা ভুল ধারণা আমাদের মধ্যে ছিল কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি জান্নাতি হবেন, তারা কি মুমিন ছিলেন, এরকমের একটা সন্দেহ হয়তো আপনাদের মাঝে ছিল। আর এই অনুষ্ঠানের পরে আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, না এভাবে হাদিসে কারিমা আমরা শ্রবণ করলাম, দেখুন আরমান ভাই আর আহমদ হোসেন ভাই অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার ব্যাপারে, যে অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সোহবতে সংস্পর্শে থাকার কারণে যদি তারা ওই সকল বস্তুগুলো জান্নাতি হয়। দেখুন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন, উস্তুনে হান্নানা, এই খেজুর গাছ সম্পর্কে আমরা সকলে জানি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সংস্পর্শে যখন কোনো অমুসলিম এসে যেত, তো সে ইমানের দৌলত দ্বারা ধন্য হয়ে যেত। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এরকমের সংস্পর্শের অনেক হাজারো হাদিসে কারিমা আছে, যা অন্যান্য বস্তুসমূহ আমার নবীর সংস্পর্শে আসার কারণে তাদেরকে জান্নাতি বলা হয়েছে, তাদেরকে সৌভাগ্যবান বলা হয়েছে, তাদেরকে তারা নিয়ামত পেয়েছে, এরকমের কথাগুলো ওই সকল বস্তুর ব্যাপারে বলা হয়েছে। আর যে নূরের ধারাবাহিকতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এসে পৌঁছিয়েছেন, এই সকল ব্যক্তিরা কিভাবে জান্নাত ছাড়া থাকবেন আর কিভাবে। আমি ক্লাস করতে চাচ্ছি, জি, রিওয়ায়েতে এসেছে যে সকল মহিলারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন, জি, তো আল্লাহ তাআলা ইনাদের সবাইকে ঈমান দান করেছে, সুবহানাল্লাহ, আর তারা সবাই আমার নবীর উম্মতি হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তারা তো দ্বীনে ইব্রাহিমীতে ছিলেন, ঈমানদার ছিলেন, কেননা আমার নবী তো এখনো দ্বীনের দাওয়াত দেননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন, ঠিক আছে, তো এখনো তো ওরা ইসলাম পায়নি, এজন্য তারা ঈমানদার ছিলেন, দ্বীনে ইব্রাহিমীতে ছিলেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার কারণে সেসব মহিলারা ঈমানদার হয়েছে আর আমার নবীর উম্মতিও হয়েছে। তো আপনি যেভাবে বললেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেল উস্তুনে হান্নানা, তো সে বিরহে কান্না করেছিল, তো আমার নবী বলছে বলে তুমি কি চাও, হ্যাঁ বলে আমি আপনার সঙ্গে থাকতে চাই জান্নাতে। তো তাকেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এত উচ্চ মর্যাদা পাওয়া গেল। তো যখন এক বস্তুকে এত মর্যাদা দান করা হলো, তো যার সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রয়েছে, তো তার কি সম্মান হবে, তার কি মান হবে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, অবশ্যই সময় মতো তো শেষ করতেই হবে আমাদেরকে, কিন্তু আলোচনা তো অনেক থেকে যায় বিষয়, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতা। আর দেখুন, এটা দাওয়াত ইসলামীর অনেক বড় দয়া আছে কি দাওয়াত ইসলামী আমাদেরকে এই সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করছে। আমি চাচ্ছি জাকির ভাই, আমি একটু, আপনি বলেছেন সময় কম রয়েছে, কিন্তু বয়ান এখনো শেষ হয়নি, একটি বাকি আছে। আমার মনে হয় যদি এটি বলা হয় তাহলে ইনশাআল্লাহ কনসেপ্ট গুলো আছে, তো এটা ইনশাআল্লাহ মনে হয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেভাবে বর্ণিত রয়েছে, আমি কিতাবের নাম বলছি, রজুল উনুফ, রজুল উনুফ, আর প্রথম খণ্ড পেজ হয়েছে 299, 299 পেজ, আর কিতাবের নাম হচ্ছে রজুল উনুফ নামক কিতাবে রয়েছে কে উম্মুল মুমিনিন, এই রিওয়ায়াতটা উম্মুল মুমিনিন করেছে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাদ্দিসা ছিলেন, মুফতিয়া ছিলেন, আলিমা ছিলেন, মুত্তাকিয়া ছিলেন,
আর উনার কাছে সাহাবা কেরাম আসতেন মাসলা মাসাল এবং হাদিসগুলো জেনে নিতে, উনি পর্দার আড়ালে শিক্ষা দান করতেন। ওই জামানায় মাশাআল্লাহ আল্লাহ আযza ওয়া জাল আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল, হ্যাঁ, মুহাদ্দিসা ছিলেন বড়। তো তিনি এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, বলেছেন উমুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করেন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে। কেন? कि সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ আমার নবীর উম্মতি হইতে চেয়েছিলেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান তারা পড়েছিলেন। যেমন স্বয়ং মুসা আলাইহিস সালাম বলেছিলেন কি আমাকে তোমার নবীর, শেষ নবীর উম্মতি বানিয়ে দাও বা তার সাহাবীদের মধ্যে বানিয়ে দাও। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হলো, উনি চতুর্থ আসমানে আছেন। এবার যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন কিয়ামতের পূর্বে, তো উনি উম্মতে মুহাম্মাদি হবেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন আছে এই দ্বীনকে তিনি প্রসার করবেন। তো এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতা পিতাকে নিজের উম্মতি বানানোর জন্য, নিজের উম্মতি বানানোর জন্য, উম্মতির মধ্যে নেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ আমার মাতা পিতাকে তুমি জীবিত করে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, মাতা পিতাকে জীবিত করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতা পিতাকে, কে না চায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন আছে कि আমি চাচ্ছি কি যত আম্বিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার শান পড়েছেন, মান পড়েছেন, তো আমি চাচ্ছি আমার মা বাবা যাতে আমার উম্মতি হয়, হ্যাঁ, আমার সাথেই থাকে। তো এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা মাতা পিতাকে জীবিত করলেন, অর্থাৎ মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে জীবিত করলেন। আমার নবী কলমা পড়ালেন, তারা কলমা পড়লেন আর আমার নবীর উম্মতি হলেন। এরপর শরীরে তারা আবার নিজের মাজারে চলে গেলেন। এই রিওয়ায়াতটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রজুল উনুক নামক কিতাবের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরমান ভাইয়ের কথার উপরে একটি কমেন্টস এসেছে। আরমান ভাই কিন্তু দর্শক শ্রোতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভ বলেননি, তিনি বলছেন নবুয়াত প্রকাশ। হ্যাঁ, নবুয়াত তো আগে থেকেই ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সৃষ্টি অর্থাৎ আমরা প্রায় শুনি না, নাতের মধ্যে শুনলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আর মাটি, তখনও আমার নবী নবী ছিলেন। আর এখানে বলা হয়েছে নবুয়াত লাভ না, নবুয়াত প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন। এর আগেও নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করার যখন সময় হয়েছে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে ঘোষণা করেছেন। এটাই আছে তার মেইন কথা। লাভ না, লাভ যদি বলে তো এখানে উল্টা সিধা হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানে যখন আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু নবুয়ত প্রকাশটা এটা গোপনে ছিল, প্রকাশ করেন নেই, কিন্তু আল্লাহ যখন হুকুম করেছে, যখন বয়স ছিল 40 বছর, সে সময় আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাদানী ফুল আর অনেক কিছু আমরা আজকের অনুষ্ঠান থেকে শেখার সৌভাগ্য অর্জন করলাম, আলহামদুলিল্লাহ। আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। ইয়া নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, ইয়া নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, গুণান্বিত সম্মানিত, গুণান্বিত সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানে আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায়
তোমায় কত কে আছে আর তোমার মতো খোদা চাই যে তোমায় কত তুলনা নেই যে তোমার মতো দেখতে লোকে বেকুল কত দেখতে লোকে বেকুল কত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা সালাম মাঝ দরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত মাঝ দরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখো সালাম তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।